আজকের রেসিপিতে একটু ভিন্ন কিছু করতে চেয়েছিলাম। ফ্রিজ খুলে চেক করে দেখি মুরগির কয়েকটা ব্রেস্ট পিছা আছে। সাধারণত মুরগির আস্ত মাংস রান্না করলে বাসায় কেউই খেতে চায় না, তাই মাথায় একটি রেসিপির আইডিয়া চলে আসে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সামনে রমজান মাস, আপনারা চাইলে ইফতারে এই সহজ রেসিপিটি রাখতে পারেন, আর তাছাড়া বিকালের নাস্তাতেও এই রেসিপিটি রাখার মতো। তো থাম্বনেইল দেখে নিশ্চয় বুঝেছেন আজকের রেসিপি কি। হ্যাঁ, আজ আমি তৈরি করব খুব ইজিভাবে চাইনিজ চিকেন পাফ। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমাদের চ্যানেলের অন্য রেসিপিগুলো ট্রাই করতে চাইলে ডেসক্রিপশন-এ দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। প্রথমত একটি সফট ডো তৈরি করব। ডো তৈরির জন্য প্রথমে আমরা একটি বাটিতে 1.5 কাপ ময়দা নিব এবং এতে 1 গ্লাস পানি ও 1 টিস্পুন লবণের মিশ্রণ অল্প অল্প করে ঢেলে নিয়ে একটি সফট ডো তৈরি করব। ডোটি 15 মিনিট রেস্টে রাখব। পনেরো মিনিট পর ডোটি মধ্যে 6টি লেচি কেটে নিব। অতঃপর লম্বাটে শেপ দিয়ে তেলের মধ্যে ডুবিয়ে সবগুলোকে এক সাইডে ডাকনি দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এরই মধ্যে চিকেন কিমা বলগুলো তৈরি করে নেব। প্রথমে একটি বাটিতে চিকেন কিমা 1 কাপ নেব। অতঃপর এতে পেঁয়াজ পাতা কুচি 1/2 কাপ, টমেটো কুচি 1/4 কাপ, ওয়ান-4 কাপ পেঁয়াজ কুচি, হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, গোলমরিচের গুঁড়া 1 টেবিল স্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন ওয়েস্টার সস, সয়া সস 1 টেবিল স্পুন,
স্বাদমতো লবণ ও 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মেখে চিকেন কিমা বোল তৈরির জন্য রেডি করে নেব। মিনিট পর আমরা যে জায়গায় চিকেন পাফটি তৈরি করব সেখানে একটু অয়েল লাগিয়ে নিই। এরপর একটি লেচি নিয়ে লাম্বালাম্বি ভাবে প্রেস করে একটি রুটি তৈরি করে নেব। এক্ষেত্রে যদি একটু টাইট মনে হয় তবে একটু তেল লাগিয়ে নেবেন, আর যতটুকু সম্ভব পাতলা করে নিতে হবে। অতঃপর কিমার একটি বল আস্তে আস্তে মুড়িয়ে নেব। মুড়ানোর পর কিছুক্ষণ রেখে দিব এবং সবগুলো বানিয়ে নিব। বানানো শেষ হলে একটা একটা করে হাত দিয়ে প্রেস করলে চিকেন পাফের শেপে চলে আসবে। অতঃপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাকে মিডিয়াম লো হিটে রেখে পাফগুলো ছেড়ে দিব। পাঁচ মিনিট পর পাফের নিচের পিঠ একটু শক্ত হলে উল্টে ভেজে নেব। এরকম আরো 5 মিনিট পর আবারও উল্টে নিব। এরকম করে 25 মিনিটের মতো ভাজব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা যেন লো হিটেই থাকে, না হয় চিকেন কিমা ভালোভাবে সেদ্ধ না হয়েই পাফটি ভাজা হয়ে যাবে। অতঃপর পাফটি গাঢ় বাদামি বর্ণ ধারণ করলে চুলা থেকে নামিয়ে নিব। আমার চিকেন পাফটি লুক এবং স্মেল একেবারে পারফেক্ট এসেছে। এখন দেখব ভেতরে কেমন হলো। চিকেন পাফের ভেতরের কিমাও একদম পারফেক্ট। তো এভাবে আপনারা চিকেন পাফ রেসিপিটি ট্রাই করতে পারেন এই রমজানে। তো আপনাদের কোনো কমেন্ট থাকলে জানাতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।